আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। স্বাগতম তোমাদেরকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আমার এই YouTube চ্যানেলে। আমার YouTube চ্যানেলের নাম হলো এস.আর.কে শুক্লাল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশন প্রেস করে দিন। আর নতুন ভিডিও দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামতটি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও হলো শারজা শেক কিভাবে বানাতে হয় এই ব্যাপার নিয়ে পুরো ভিডিওটা বানাবো। তো স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকবে। তোমরা ভাবছো যে শারজা শেক কি জিনিস? শারজা শেক হলো একটা দুধ দিয়ে বানানো হয়, সে হলো একটা শেক। তো এই জিনিসটা তোমরা কিভাবে বাড়িতে বানাবে সেই জিনিসটা আমি আজকে তোমাদেরকে পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা বাড়িতে বানাতে পারবে। আরো একটি বিষয়, শারজা শেক বেশিরভাগ কেরালায় চলে। তো আমি কেরালায় কাজ করি। তার জন্য আমি জুস শেকের এই ভিডিওগুলো বানিয়ে তোমাদের মাঝে উপহার দিতে চাই। আর যারা ভাবছো যে কেরালাতে আসবো এবং এই জুস শেকের কাজ করব, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা দেখার দরকার। এই ভিডিওটার বানানোর মূল উদ্দেশ্য হলো যারা নতুন কেরালাতে আসবো ভাবছো, তাদের জন্য। তো এই ভিডিওটা দেখলে তোমরা পুরোপুরি শিখে যাবে। আর তোমাদের কোনো অসুবিধা হবে না। অন্য কোনো লিস্টিক কাজ করতে হবে না। তোমরা এসে ডাইরেক্ট একদম এসব কাজ শিখে যেতে পারবে। তো ভিডিওটা পুরোপুরি দেখো আর আমি কিভাবে বোঝাচ্ছি তোমরা মন দিয়ে শোনো। মূলত শারজা শেক বানাতে ৪ টে জিনিসের খুবই প্রয়োজন হয়। ৪ টে জিনিস কি, কি? ১ কলা, ২ নম্বর হলো ১ চামচ চিনি, ৩ নম্বর হলো বুস্ট, ৪ নম্বর হলো দুধ। এই ৪ টে জিনিস মিক্স করে শারজা শেক বানানো হয়। প্রথমত কি করবে? প্রথমত একটি সোজা জার নেবে। সেই জারের ভিতরে ১ চামচ চিনি দেবে। তারপরে ১/২ প্যাকেট বুস্ট দিয়ে দেবে। বুস্ট দেওয়ার পরে আধখান ঠুটে কলা দেবে। ঠুটে কলা দেওয়ার পরে তারপরে শক্ত দুধ ওর ভিতরে ৩ চামচ দিয়ে দেবে। ৩ চামচ দেওয়ার পরে সেই জারটা তুমি মিক্সারের উপরে রাখবে। মিক্সারের উপরে রেখে তারপরে তুমি ১ বা ২ নম্বরে দিয়ে ভালো করে ঘুরিয়ে নেবে। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে তুমি তারপরে একটা গ্লাস নেবে। দেখবে একটা সাইজের গ্লাস থাকবে শারজা শেকের। তো সেই গ্লাসে তুমি ১ম এ চকোলেট সিরাপ দেবে। চকোলেট সিরাপ দেওয়ার পরে তারপরে তুমি সেই যে মিক্স করলে না দুধ, কলা, বুস্ট এবং চিনি দিয়ে যেটা মিক্স করলে ওটা ওর ভিতরে ঢেলে দেবে। মিক্স করে তো সেই গ্লাসটার ভিতরে ঢেলে দেবে। তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করবে যে ওই শেকটার ভিতরে ভালো বুস্টের কালার আসছে কিনা বা ভালো মিষ্টি হয়েছে কিনা সবগুলো একবার চামচে উঠিয়ে নিয়ে একটু চেক করে নেবে যে জিনিসটা ভালো হয়েছে কিনা। না হলে কিন্তু কমপ্লেন আসবে। তুমি যখন গ্লাসে ঢেলে কাস্টমারকে দিতে যাবে তখন কিন্তু কমপ্লেন আসতে পারে। তার জন্য সতর্ক থাকবে। বারবার করে তুমি দেখে নেবে যে জিনিসটা ঠিক হয়েছে কিনা এবং টেস্ট ঠিকঠাক আছে কিনা। বিষয় হচ্ছে যে তুমি ভাবছো যে এই জিনিসটা আমি বাড়িতে কিভাবে বানাবো? তো একদম সিম্পল ব্যাপার। অনলাইনে তুমি সুজাতা জার অর্ডার করবে। তারপরে অনলাইনে তুমি Flipkart এ দেখবে চকোলেট সিরাপ এভেইলেবল আছে, ওখান থেকে অর্ডার করে দেবে। তারপরে গ্লাসও এভেইলেবল আছে, ওখান থেকে অর্ডার করে দেবে। তো তুমি সবকিছুই Flipkart এ পেয়ে যাবে। তারপরে আরেকটি জিনিস, যে জিনিসটি তুমি গ্রামে পাবে, গ্রামে বাজারে সব জায়গায় পাবে। চিনি গ্রামে পাবে, কলা গ্রামে পাবে এবং যে কাঠটা দুধ ওটা কি করতে হবে? তুমি একটি প্যাকেটে দুধ রেখে ফ্রিজের ভিতরে রেখে সেই দুধটি ১ দিন পুরো রাখতে হবে। ১ দিন ১ রাত। তারপরে সকালবেলা বের করতে হবে। দেখবে দুধটি অনেকটাই শক্ত হয়ে গেছে। শক্ত হওয়ার পরে তুমি ১০ থেকে ১২ মিনিট কি করবে? সেই দুধটি বাইরে বের করে রেখে দেবে। বাইরে বের করে দেওয়ার পরে হালকা যখন লুজ হবে, তুমি যেকোনো একটা হাতুড়ি দিয়ে ওটাকে আঘাত করবে বা টাচ করবে। ভালো করে বাড়িয়ে নিয়ে দেখবে হালকা লুজ হয়ে গেছে। তারপরে কি করবে? প্যাকেটটিকে কাটবে। কাটার পরে যেকোনো একটা পাত্রে তুমি রাখবে। পাত্রে রাখার পরে দুধটি যখন দেখবে হালকা সফট হয়ে গেছে, তখন তুমি শেক বানানোর জন্য ওটা একদম প্রয়োজনীয় হয়ে যাবে। তো এই সারদা শেক স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, হেলথি এবং প্রোটিন এবং ভিটামিন। তো এটা যদি তুমি প্রায় ডেইলি খেতে থাকো তো তোমার শরীরে উন্নতি আসবে এবং স্কিনে তোমার অনেক চেঞ্জ দেখাবে। স্কিন তোমার উজ্জ্বল দেখাবে এবং শরীরে দুর্বলতা থাকবে না। তো আরো একবার ভালো করে শুনে নাও কি, কি জিনিস লাগবে। ১ নম্বর হলো চিনি, ২ নম্বর হলো বুস্ট, ৩ নম্বর হলো কলা, ৪ নম্বর হলো
দুধ। তো এই ৪ টে জিনিস একদম ভালো করে তুমি মিক্স করবে। মিক্স করে দেওয়ার পরে ওই যে বললাম গ্লাসের মধ্যে হালকা চকলেট সিরাপ দেওয়ার পরে তুমি কি করবে? ওই মিক্স যে করলে দুধ, কলা, চিনি এবং বুস্ট ওটা ঢেলে দেবে। ঢেলে দেওয়ার পরে গ্লাসটা যখন লেভেল হয়ে আসবে, তারপরে শেকটাকে আরো মানে সুস্বাদু করার জন্য তুমি কি করবে? ১ স্কুপ স্কুপ মানে একটা এরকম সাইজের একটা জিনিস। তো ওই স্কুপটা কি করবে? ভ্যানিলা আইসক্রিম দিয়ে ওই স্কুপটা ওর উপরে দিয়ে দেবে। স্কুপটা দেওয়ার পরে তারপরে দেখবে যে শেকটার একটা আলাদা একটা লুক আসছে বা আলাদা একটা মানান আসছে। তো স্কুপটা দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পরে তুমি ওর উপরে কিছু ক্যাশু, তারপরে কিছু টুটি ফুটি বা কর্নফ্লেক্স, ঠিক আছে? এই সবগুলো দিয়ে তুমি ভালো করে উপরটা কাভারিং করে দেবে। ঠিক আছে? তারপরে আবার চকোলেট সিরাপ দেবে। তো একদম প্রপারলি তোমার একদম সারদা শেক তৈরি হয়ে যাবে এবং তুমি টেস্ট করে দেখবে এতটাই সুস্বাদু যে আগে কখনো খাইয়েছো কিনা সেটা তুমি ভাববে যে এতটাই সুস্বাদু এই জিনিসটা। এগুলো বলছি তো আমার স্ক্রিনে আমি তোমাদেরকে সেইগুলো সব কি, কি জিনিস ওইগুলোর নাম আমি স্ক্রিনে বা কি, কি প্যাকেট ওগুলো স্ক্রিনে আমি দিয়ে দেবো। তো তোমাদের সুবিধা হবে দেখার জন্য। তো তোমরা অবশ্যই অর্ডার করতে পারবে। আর ভিডিও প্রতিনিয়ত আসতে থাকবে। আর ভিডিও কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আরো অনেক, অনেক জিনিস আছে। আমি তোমাদেরকে একটা, একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে উপহার দিতে চাই এবং তোমাদেরকে মোটিভেশন করতে চাই যে এই জিনিসগুলো দেখে তোমরা অনেক কিছুই শিখতে পারবে। যারা দাদা, ভাই, বোন এবং দিদি, মাসি, পিসি যারা আছো তারা তো এই ভিডিওটা দেখে অবশ্যই শিখে যেতে পারবে এবং যারা ইয়ং বয়সের ছেলে, ঠিক আছে? যারা তোমরা বাইরে থাকো, তোমরা যেকোনো একটা ছোট কাজ করো, ঠিক আছে? তোমরা যেকোনো জিনিসের মাস্টার হতে চাও, ঠিক আছে? এর জন্য এই ভিডিওটা বানানো তোমাদেরকে মোটিভেট করার জন্য। তো তোমরা সরাসরি অন্য কোনো ছোট কাজে না করে ডাইরেক্ট তুমি একদম জুস শেকের কাজ একদম শিখে যেতে পারবে। তো আমার ভিডিওগুলো দেখলে আমি সবকিছু এখানে বানানো শেখাই, ঠিক আছে? প্র্যাকটিক্যালি আমি বানানো শেখাই না। আমি বুঝিয়ে বলি তারপরে তোমরা সেই ট্রিক্স নিয়ে তোমরা চেষ্টা করবে চেষ্টা করবে কি একদম ওই জিনিসটা নিয়ে তুমি একদম বুক ফুলিয়ে বলতে পারো যে আমি এই জিনিসটা জানি। আর ইনশাআল্লাহ আমি একদম কনফার্ম তোমাদেরকে বলতে পারি যে তোমরা অবশ্যই শিখে যাবে। কোনো অসুবিধা হবে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী দিনে তোমাদেরকে আরো একটি নতুন ভিডিওতে আরো একটি নতুন শেক বানানো শেখাবো। তো ভিডিওটা